আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আকাশের মালিক, তুমি তোমার মায়ার নজর একবার চেয়ে দেখো, প্রচন্ড তাপদাহের ভিতরে তোমার বান্দারা হাত তুলে তোমাকে সাক্ষী রেখে আমরা জীবনের যত অপরাধ করেছি, অন্যায় করেছি, তোমার কাছে মাফ চাচ্ছি। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা করেই আল্লাহ তাআলা তোমার রহমতের বাড়ি দিয়ে শাহজালাল শাহ আমিনের এই দেশকে, মাতৃভূমিকে তুমি শীতল পরিণত করে দাও। সকলে বলেন আইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সম্মানিত এলাকাবাসী, সারা বিশ্ব যে বিপর্যয়ের ভিতরে আছেন তার মধ্যে অন্যতম বাংলাদেশ। আপনারা জানেন সৌদি আরব মরুভূমির দেশ, যেখানে জন্ম নিয়েছিলেন হাজার হাজার পয়গম্বর, যেখানে কদম পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পা পড়ার কারণে, কদম পড়ার কারণে লিকুইড গোল্ড সৌদির মরুভূমিতে আল্লাহ পাক স্বর্ণের খনি, তেলের খনি, ডিজেলের খনি দিয়েছেন। তাদের অর্থের অভাব নাই। তারা যদি সারা বছর পানি ক্রয় করে কিনে খায়, তারপরও তাদের কোনো সংকট নাই। সূরা মুলকের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, মা হুকুম গৌরান ফামায়াতিকুম বিমাইম মাইন। হে পৃথিবীর মানুষ সম্প্রদায়, তোমরা যে নাফরমানি করছো, আমি যদি পানির স্তর নামাই দিই তাহলে তোমরা পানি পাবা কোথায়? মানুষের অপর জীবন হলো পানি। পানিবিহীন একটি মানুষ 1 মিনিট বাঁচতে পারে না, চলতে পারে না। আজকে পানির প্রয়োজন নাই, যে সংকট। আমাদের অ্যাডভোকেট মীর সানার হোসেনের নেতৃত্বে এমন কোনো দাঁড়ে দাঁড়ে নাই, মাইকিং করা হয়েছে, প্রচার করা হয়েছে, আজকে দেখেন লোক নাই। এই মাদ্রাসার কয়েকজন নিষ্পাপ ছেলে তারা এসেছেন, ওদের বৃষ্টির দরকার নাই, ওরা গজব করতেই থাকবে। আপনারা তো ভাবছেন কিয়ামত অনেক দূরে, আমি তো দেখছি কিয়ামত খুবই নিকটে। এর ভিতরে আমরাই মুবতলা হব কিনা জানি না। তবে এই জন্য আজকের এই সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের জানাতে চাই, সম্মানিত ভাইরা, যা শিডিউল 10টার টাইমেই আমরা নামাজ আদায় করব মিশকাতুল মাসাবে। মিশকাত শরীফের একটি হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোনো ইমানদার মুত্তাকিন ব্যক্তির চোখের যদি শক্তি আমি আল্লাহ কেড়ে নিই, সে যদি সবুর এখতিয়ার করতে পারেন, আল্লাহ পাক তার কোনো হিসাব নেবে না, বিনা হিসাবে জান্নাত দান করবেন। এই জন্য একজন অন্ধ হাফেজ আমাদের মাঝে আমরা উপস্থিত করেছি। আমি সাহস পাচ্ছি না, এখানে যত মানুষ আছে আমার মনে আছে সব থেকে গুনাহগার আমি এই বিপর্যয়ের ভিতরে কি করে হাত তুলব, এই সাহস আমার বুকে নাই। এই জন্য ভাইকে আমন্ত্রণ করেছি, তার সঙ্গে আমরা হাত তুলে আমিন বলবো। আমি আশা করি আমাদের এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে এই পরিবেশ হয়তো পরিবর্তন করলেও করতে পারে। কথা ঠিক কিনা ভাই? সম্মানিত ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাম দীর্ঘদিন বৃষ্টি হয় না, তার ভক্তবৃন্দ এসে বলতেছেন, হে মূসা পয়গম্বর, বৃষ্টি হয় না, কি করা যায়? সাটিয়াল ময়দানে তাদের নিয়ে হাজির হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহর পক্ষ থেকে মেসেজ দেওয়া হলো, হে মূসা, এমন একজন ব্যক্তি এখানে বিদ্যমান 40 বছর আমার বিপক্ষে অবস্থান করছে, 40 বছর আমার সঙ্গে নাফরমানি, 40 বছর একটি দিনও আমার একটি হুকুম মানে নাই। অতএব এই মজলিসে সে থাকা অবস্থায় দোয়া কবুল হবে না এবং বৃষ্টিও হবে না। তার নাম, সুরত, চেহারা, বাড়ি, ঘর, ঠিকানা বর্ণনা করা হয় নাই। মূসা আলাইহিস সালাম বললেন, এখানে যে পাপিষ্ঠ ব্যক্তি আসো, অতি দ্রুত মজলিস ত্যাগ করো। উনি মনে মনে ভাবলেন এবং মনে মনে তওবা করলেন, আয় আল্লাহ, আমি 40 বছর নাফরমানি করেছি, আমার এই গুনাহ, আমার এই নাফরমানি জাতির সামনে তুমি প্রকাশ করো নাই, আর এই মুহূর্তে যদি তুমি প্রকাশ করে দাও, আমি লাঞ্ছিত হব, অপমানিত হব, পদদলিত হব। আল্লাহ তাআলা মনের অজান্তে আমি এই মজলিসের মধ্যেই তোমার কাছে তওবা চাচ্ছি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও। সম্মানিত সুধী, দোয়া শেষ না হতে হতেই আকাশে প্রচুর মেঘ দেখা দিল, বৃষ্টি মৌসুলধারে বৃষ্টি হলো। মূসা পয়গম্বর আবার সিজদায় পড়ে গেলেন, যে আল্লাহ, মজলিস থেকে তো কেউ বেরিয়ে যায় নাই, বৃষ্টি কিভাবে হলো আমার তো বুঝে আসে না। আল্লাহর পক্ষ থেকে মেসেজ হলো, হে মূসা, যার কারণে এই বৃষ্টি বন্ধ ছিল তার কারণে বৃষ্টিপাত আবার শুরু হলো। এ হাদিস থেকে প্রতীয়মান হয়, আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা। পৃথিবীর এখানে যারা আছেন
আমরা কেউ ফেরেশতা নাই, কেউ জমির আত্মসাৎ করেছি, পরের হক জুলুম অত্যাচার নির্যাতন নামাজে ফাঁকি আল্লাহর ইবাদত বন্দেগী বান্দার হক তসরুফ করেছি। আমরা কেউ ফেরেশতা নাই। এমত অবস্থায় আল্লাহ তাআলা বলতেছেন, মানুষ যদি মূসার ওই ভক্তর মতো অনুশোচনা করে, অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আকাশের মালিকের কাছে তওবা করে, আল্লাহ সুবহানাহু তাআলা তার তওবা সঙ্গে সঙ্গে কবুল করেন। শুধু কবুলই করেন না, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক ওই গুনাহগারের তওবা কবুল করে ওই গুনাহকে নেকির দ্বারাই পরিবর্তন করে তাদেরকে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ।